হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, কর্মশ্রী প্রকল্প কি? কর্মশ্রী প্রকল্প নিয়ে কিন্তু আজ আমি বিশেষ আপডেট আপনাদেরকে দিতে চলেছি। যে আপডেটটা আপনাদের কিন্তু খুবই উপকারে আসতে চলেছে। কর্মশ্রী প্রকল্প কারা আবেদন করতে পারবেন, বা এতে কত টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন মাসে, বা কাদের জন্য এই প্রকল্পটা কিন্তু তৈরি করেছে, তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা আগেই দেখতে পান। দেখুন, প্রথমে অফিসিয়ালি যে আপডেটটা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। কর্মশ্রী প্রকল্পটা হলো মূলত যারা জব কার্ডের কাজ করতে, এই জব কার্ডের মতোই কিন্তু প্রকল্প, যেটা কেন্দ্র সরকার যে জব কার্ডের প্রকল্পটা চালু করতো, রাজ্য সরকার শুধু এটাকে যেটা চালু করেছে তার নাম দিয়েছে কর্মশ্রী প্রকল্প। কারণ যে জব কার্ডের টাকাটা আপনারা এখনও পাননি, বা কেন্দ্র সরকারের তরফ থেকে যে টাকাটা এখনও পর্যন্ত বাকি রয়েছে, অনেক টাকা কিন্তু বাকি রয়েছে, তার ফলে কিন্তু জব কার্ডের নতুনভাবে কাজ শুরু করতে পারছে না সরকার, আমাদের রাজ্য সরকার। তাই রাজ্য সরকারের সহযোগিতায় একটি নতুন প্রকল্পের নাম দিয়েছে, যা হলো কর্মশ্রী প্রকল্প। এটা কারা আবেদন করতে পারবেন তা মূলত বলে দিয়েছে, যারা জব কার্ড হোল্ডার ছিলেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এতে একটাই কথা বলে দিয়েছে, যেমন 100 দিনের কাজ, সেটার নাম ছিল 100 দিনের কাজ, এটা কিন্তু 100 দিনের কাজ নয়। সরকারের তরফ থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে 100 দিনের কাজের পরিবর্তে তিনি 43 দিনের কিন্তু কাজের একটা জায়গা করে দিচ্ছেন। 43 দিন কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তার যাবতীয় টাকা সেটা কারো কাছে না, রাজ্য সরকার নিজেই পেমেন্ট করবে টাকাটা। এই প্রকল্পটা কিন্তু কাজ শুরু হতে চলেছে রিসেন্ট, মানে কিছুদিনের মধ্যেই কিন্তু কাজ শুরু হতে চলেছে। তা কিন্তু আপনারা ভালোভাবেই বুঝে গেছেন। এবার কারা আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিলাম। এখান থেকে কত টাকা উপার্জন করতে পারবেন। এবার বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম রয়েছে। শুধু যে 100 দিনের কাজে মাটি কাটার কাজ হয় তা নয়, তাও অনেকগুলো কাজ এর সাথে যুক্ত করেছে। সেই কাজগুলো সম্বন্ধে কিন্তু আজ আমি এখানে বলে দিচ্ছি। দেখুন, কর্মশ্রী হলো শ্রম দপ্তরের অধীনে আরও একটি প্রকল্পের সংমিশ্রণ। সেটা কি বলেছে, যে লোকেরা একটি প্রকল্পের 20 দিন কাজ করে তাদের জন্য প্রকল্পের আরও 20 দিনের জন্য কাজ দেওয়া হবে। মানে বুঝতে পারছেন, যেসব কার্ড হোল্ডাররা, মানে যেসব জব কার্ড হোল্ডাররা 100 দিনের কাজটা করতেন, তাদেরকে এখানে বলে দিয়েছে এই কর্মশ্রী প্রকল্পে যারা 20 দিন কাজ শেষ করবে তাদেরকে কিন্তু আরও 20 দিনের কাজ দিবে, মানে 40 দিনের কাজ কিন্তু আপনারা পাবেন। একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, শ্রমের মর্যাদা অবশ্যই সম্মান করা উচিত, কোনো কাজেই নিম্নমানের নয়। সরকার 500 কর্মতীর্থ মার্কেটিং হাবের মাধ্যমে দক্ষতা উন্নয়নের জন্য 10 লক্ষ যুবকের প্রশিক্ষণ দেবে, যেখানে দরিদ্র লোকের বিনামূল্যে দোকান হবে, যা রাজ্যে রাজ্যে স্থাপন করা হচ্ছে। দেখুন, এখানে কিন্তু একটা ভালো জিনিসই বলেছে, যে কর্মশ্রী প্রকল্প শুধু যে 100 দিনের কাজ তা নয়, তার সঙ্গে কিন্তু আরও অনেকগুলো কাজ। দেখুন, সরকার 500 কর্মতীর্থ মার্কেটিং হাবের মাধ্যমে দক্ষতা উন্নয়নের জন্য 10 লক্ষ যুবককে প্রশিক্ষণ দেবে। দেখুন, 10 লক্ষ যুবককে কিন্তু এই কর্মশ্রীর মাধ্যমে কিন্তু প্রশিক্ষণ দেবে, দিয়ে কিন্তু সেখানে ব্যবসা করার একটা শিক্ষা কিন্তু তারা প্রদান করবে, যাতে তারা ব্যবসা করে কিছু উপার্জন করতে পারে। তাছাড়া কোথায় বিনামূল্যে দোকানও করে দিবে, যা রাজ্যে স্থাপন করা হচ্ছে। মানে রাজ্যের মধ্যে অনেকগুলো এরকম সেক্টর তো তৈরি করা হচ্ছে, যেখানে কিন্তু এই দোকানগুলো চলছে, তাদেরকে কিন্তু চালাতে দিবে এরকম, মানে যোগ্যতার উপর ট্রেনিং দিয়ে। বন্ধুরা, মোটামুটি রাজ্য সরকারের এই প্রকল্পটা কিন্তু জনমূলক, মানে জনকল্যাণমূলক কিন্তু একটা প্রকল্প। এই প্রকল্পটা যদি চালু হয় তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পেতে চলেছেন। কারা উপকার পাবেন বা কিভাবে পাবেন, পরে পরে আরও ভিডিও আসছে। শুধু আজ আমি দেখালাম যে কর্মশ্রী প্রকল্পটা কি এবং কি এর লাভ কারা পেতে চলে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।